হ্যালো বন্ধুরা, দেখো আমি এই যে বিরিয়ানি বানাবো বলে এই যে আলু ডিম আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে। আসলে হাঁড়িটা খুব ছোট হয়ে গেছে, জানি না কতটা কি হবে। এই যে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, এখানে এই যে ভাত। তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কীরকম বানাচ্ছি। টাটা। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি এই হাঁড়ির মধ্যে, গরম হাঁড়ির মধ্যে ঘি দিয়েছি। ঘি দিয়ে টমেটোগুলো দুভাগ করেছি, দিয়ে যে সাজিয়ে নুন দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটু ভাত দিয়ে দেব। ঠিক আছে, ছোট হাঁড়ি, এবার দুবেলার করবো বলে একটু বেশি করে চাল টাল নিয়ে নিয়েছি। জানি না কতটা কি হবে, তো যতটা হবে হাঁড়িতে ধরবে ততটা আমি দিচ্ছি। তারপরে এমনি ভাত রেখে দেবো। তো বন্ধুরা, এই যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে বিরিয়ানি মশলাটা দেব। বন্ধুরা, বিরিয়ানি মশলা নিয়ে নিচ্ছি, একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এই যে আলু আলু দিয়ে দেবো। তো আলু খেতে বেশি ভালো, মানে বিরিয়ানির আলুটা একটু বেশি ভালো লাগে, তো ওই জন্য একটু বেশি করে আলু দিয়ে দিচ্ছি। দুবেলাই খাবো আমরা। দিয়ে দিলাম। এবার কি বলো তো, বাড়িতে হলে একটু ভালো করে বানানো যায়, এখানে আর কি করব। যারা আমার ভিডিও সব সময় দেখো তারা তো জানোই যে আমি এসছি ডাক্তার দেখাতে পুট্টাপুটিতে। তো ওখানেই আছি। এই যে আমাদের একটা রুমের মধ্যেই সব কিছু, বাথরুম আছে সাইডে ওইদিকে, এই যে দরজা, এই যে বাথরুম, আর এই যে গ্যাস ট্যাস এগুলো সব কিনে নিয়েছি। দিয়ে এই যে এইভাবে করছি আর কি। তো বন্ধুরা, এটা এইভাবে বানিয়ে নেব বিরিয়ানিটা, নিয়ে আমরা তারপরে খাবো। আমার এখনও স্নান হয়নি, তো ভাবলাম যে রান্নাটা একদম করে তারপরে স্নানটা করব। সেই জন্যই স্নানটা করিনি। একটু দই হলে ভালো হতো, টক দই। তো এইভাবে আমি সাজিয়ে এই যে গ্যাসে বসিয়ে দেবো। তো বন্ধুরা, আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা।